আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আসছিলাম সুপার শপে কিছু কেনাকাটা করার জন্য। তাই সকাল সকাল চলে আসলাম সুপার শপে। এখনও অনেকে দেখতেছি যে ফ্লোর সুপার শপ পুরো মস্ত আছে, অনেকের জিনিসপত্র গুছাচ্ছে। তাই খুবই সকাল সকাল চলে আসছি, এই জন্য বেশি একটা লোকজনও দেখতে পারতেছি না। তবে সুপার শপের ঢোকার আগে আমি দেখতে পেলাম যে এখানে ছবি তোলাও নিষেধ, ভিডিও করাও নিষেধ। আসলে আমি এই সুপার শপে ঢোকার আগে আমি আমার ফোন আসছিল, একটা ফোনে কথা বলছিলাম। কথা বলা শেষ করে আমি আমার মোবাইল শার্টের পকেটে রাখছিলাম। অটোমেটিক এটা ক্যামেরা অন হয়ে গেছে, মানে হয়তো কোনো জায়গায় চাপ লেগে ভিডিও রেকর্ড শুরু হয়ে গেছে। যাই হোক, পরে আমি বাসায় এসে দেখি যে এটা ভিডিও রেকর্ড করা। তাই আমি চিন্তা করলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি। দেখেন সামনে কি কাণ্ড একটা ঘটে। ভিডিওটা না হলে হয়তো বুঝতেই পারতাম না এই জায়গাটা। এখানে দেখতেছি যে এক ভাই রুই মাছ কেটে ভাগা দিচ্ছে। কয়েকদিন আপনারা শুনছেন না কোনো এক সুপার শপে যে কয়েক টুকরা মাংস এবং কয়েক টুকরা আলু 160 টাকা ছিল। আমার মনে হয় সেরকম একটা তারা আয়োজন করছে, এখানে মাছ কেটে ভাগ দিতে আছে, যার যেটা পছন্দ সে ভাগ নিতে আছে এখানে। তো আমি এখান থেকে পেঁয়াজ কিনবো এবং হুইলের পাউডার নিব, অনেক কিছু আইটেম নিব এখান থেকে। এই জন্য আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে, কিন্তু আমি জানতামই না যে এটা আমার ফোনে রেকর্ড হইতে আছে। যাই হোক, আমার পরিচিত এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো। আমি তার সাথে দাঁড়িয়ে কথা বলতেছিলাম। আপনি দেখতে পাচ্ছেন যে একদিকে তাকে কথা বলছিলাম, ক্যামেরা ঠিক ওদিকেই ছবি দেখাচ্ছে দরজার দিকে। আমার অজান্তেই রেকর্ড হইতে আছে আর কি। যাই হোক, আমি ঘুরতেছি এদিকে, ওইটা মোবাইলে ঘুরতেছে। যাই হোক, এখানে দেখতেছেন ভাই আবার ওই মাছ টুকরাগুলো ভাগা দিতে আছে। এখানে ইলিশ মাছ কাটাও দেখতে পেলাম, যার যেটা প্রয়োজন সে সেভাবে নিতেছে এখান থেকে। এখানে দেখতে পেলাম যে আরও ইলিশ মাছ কাটা আছে। ওই ইলিশ মাছও যার যা পছন্দ, সে যতটুকু নিতে চায় সে ততটুকু নিতে পারবে, অনুসারেই কাটা আছে এখানে। যাই হোক, আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি দাঁড়াই ওদিকে, কিন্তু মোবাইল রেকর্ড হইতেই আছে। আপনারা দেখতে থাকেন এখানে কি কি হইতে আছে। সামনে একটা মজার কাহিনী আছে আর কি। এর মূল্য কই? হ্যাঁ, এর মূল্য কই? इंडियन बेच रहा है ना क्या? দর্শক, আপনাদের এতক্ষণ দেখালাম সুপার শপের আলো সহ ভিডিও দেখালাম। এখন দেখেন মজার কাহিনী। যখন 10:30 বাজলো তখনই দেখলাম সুপার শপের ভিতরে অন্ধকার। আমি যখন এই ভিডিওগুলো দেখতেছিলাম আমি বুঝতেছিলাম না যে কারণটা কি। এতক্ষণ দেখলাম যে যে ভিডিওগুলো হইলো আমার রেকর্ডে সব পরিষ্কার, আমার লাইট সহ অনেক সুন্দর সুন্দর ভিডিও হইলো। তো হঠাৎ করে সুপার শপের ভিতরে অন্ধকার হয়ে গেল। কারণটা মানে অন্ধকার হয় না, আমার ভিডিওতে উঠছে অন্ধকার, যেটা আমি বাসায় দেখলাম। কারণটাকে বুঝতেই পারলাম না। পরে আমি বুঝতে পারলাম যে যে বাইরে যে লেখা আছে ভিডিও করা ও ছবি তোলা নিষেধ। আমার মনে হয় এই কারণ হলো যে আমরা যারা ক্রেতা আছি অনেকেই মোবাইল নিয়ে আসে ভিডিও করার জন্য। যারা ব্লগ ভিডিও করে তারা অনেকে ভিডিও করতে আসে, কিছু কিনে তারা ভিডিও করে। হয়তো দেখা গেছে এই কারণে ওনাদের সমস্যা হয়। এই কারণে ওনারা এই সুপার শপের ভিতর কিছু একটা লাগাইছে যাতে মোবাইলের ক্যামেরায় শুধু অন্ধকার দেখা যায়। আমি এটাই বুঝতে পারতেছি, নাহলে এতক্ষণ আমার মোবাইলে দেখলাম সব পরিষ্কার, এখন দেখতেছি অন্ধকার। আমি এই জিনিসটাই বুঝতেছি না, কারণটা কি।
দেখেন সব অন্ধকার দেখাইতেছে, মানে কিছু কিছু দেখাইতেছে কিন্তু ক্লিয়ার না। এখানে আমি সুপার শপে একটা জিনিস খেয়াল করে দেখলাম, ম্যাক্সিমাম চাউল ডাল, তারপর রসুন আদা পেঁয়াজ এগুলোতে ম্যাক্সিমাম প্রাইস দেওয়া নাই। আমি অনেকগুলো খালি দেখলাম প্রাইস নাই, তখন আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এইগুলো প্রাইস কই, একটু পরে দিতেছি, একটু পরে দিতেছি এই কথা বলতেছে। ওনারা স্লিপ দেখে তারপর প্রাইস দেয়। এইগুলো আসলে সুপার শপ করার সাথে সাথে দেওয়া উচিত ছিল। অনেক কাস্টমার বলতেছে কিন্তু প্রাইস নাই। আমি বুঝতে পারতেছি না কেন এটা হলো। যাই হোক, আমি দেখেন কিছুটা এখানে দেখা যাইতে আছে ফর্সা আলো দেখা যাইতে আছে, কিন্তু আমরা তো সবাই দেখি দিনের মতনই ফর্সা, কিন্তু ক্যামেরায় উঠতে আছে অন্ধকার, রাতের মতো সিনারি। দেখেন কতটা আগেও আপনারা দেখছেন এই জায়গাটা কিন্তু একদম দিনের মতো পরিষ্কার। এখানে কিছুটা পরিষ্কার দেখা যাইতে আছে, বাট একরকম রাতের বেলা, অথচ দিনের বেলায় কিন্তু এই ভিডিও করা 10:30টার সময় ভিডিওটা করা। ওই যে আমি বললাম যে আমি অজান্তেই আমার মোবাইলে ভিডিও হইতে আছে, আমি জানতাম না এটা অটোমেটিক রেকর্ড হইতে আছে। ফোন কল আসছে, ফোন রিসিভ করছি, মোবাইল পকেটে রাখছি, হয়তো চাপ লাগে অটোমেটিক ক্যামেরা অন হয়ে গেছে, অজান্তেই ভিডিও হয়ে গেছে। এই জন্য আমি দেখতে পেলাম, নাহলে তো বুঝতেই পারতাম না এই জায়গাটা তারা এই সুপার শপে কী ব্যবহার করে যাতে মোবাইলে অন্ধকার দেখা যায় সব সময়। আর আমরা তো বাস্তবে দেখি যে না ফর্সা পরিষ্কার। দেখেন বাইরে কিন্তু পরিষ্কার, বাইরে কিন্তু মোবাইল ঠিক আছে, ক্যামেরা ভিতরেই আপনার অন্ধকার। তার মানে জানি কেউ ভিডিও না করতে পারে, এই কারণে এই জিনিসটা ব্যবহার করছে। আমি জানি না কি ব্যবহার করেছে, এটা আসলে আমার আইডিয়া নাই। আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি এদের সংক্ষেপে শর্টকাট করে দিতেছি। যেহেতু আমার কেনাকাটা শেষ, আমি এখন ক্যাশ কাউন্টারে যাব, এই জন্য যাচ্ছি। সব অন্ধকার দেখাইতেছে, আসলে পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। সামনে কিছু আচার বিক্রি করতেছে, এখানে দই বিক্রি করতেছে। এখানে একটু আমি দাঁড়াইছিলাম, দেখেন গ্লাসে বাইরে সিজে দেখেন কি পরিষ্কার দেখাইতেছে, ভিতরে অন্ধকার দেখাইতেছে ক্যামেরায়। কী যে ব্যবহারটা করলাম সেটাই বুঝতে পারতেছি না, অথচ বাইরে ক্যামেরা ঠিকই পরিষ্কার দেখা যাইতেছে। এখানে বিভিন্ন রকমের আচার দেখতে পাইতেছি। যাই হোক, আমি এখন ক্যাশ কাউন্টারে যাব। দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু এই যে গেটের সামনে আসছে কি পরিষ্কার। এইখানে এই যে ক্যাশ কাউন্টারে আমার এই যে এক মেয়ে আমার প্রোডাক্টগুলো হিসাব করতে আছে, আমি কী কী নিয়েছি, তার চেহারা পর্যন্ত ক্লিয়ার দেখা যাইতেছে না। আসলে এটা আমি বুঝতেই পারতাম না, আমার মোবাইলে যদি অটোমেটিক মোবাইলে সাপ্লাই গিয়ে ভিডিওটা রেকর্ড না হইতো, যে সুপার শপ থেকে কোনো ভিডিও বা কোনো ছবি তোলা নিষেধ, বা কেউ যদি তোলে সেটা যেন ক্লিয়ারভাবে না ওঠে। আমার ভিতরের কাজ শেষ, যেহেতু আমি বের হয়ে যাচ্ছি। দেখেন ভিতরে ক্যামেরায় অন্ধকার দেখাচ্ছে, বাইরে পরিষ্কার দেখাচ্ছে দিনের বেলায়। দেখেন তারা সুপার শপে কী ব্যবহার করছে যে ক্যামেরা জানি অন্ধকার দেখা যায়, আমি সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।